বাহুবলী 2 মুভির এই সিনকে আমরা যদি ফিজিক্সের ভাষায় ব্যাখ্যা করতে যাই তাহলে কি হবে? দেখো, গাছটাকে ধরলাম আমার এক্স পরিমাণ রশিদের টেনে বেঁধেছিল। তো আমি যখন এই যে এক্স পরিমাণ টানলাম তখন আমার কি হবে? সঞ্চিত বিভব শক্তি, অর্থাৎ আমার ইউ ইজ ইকুয়াল টু কত হবে? হাফ কে এক্স স্কোয়ার। আর যখন আমি রশিটি কেটে দিব তখন এই বিভব শক্তি কি হবে? গতি শক্তিতে রূপান্তর হবে। তাহলে আমরা কি লিখতে পারি? ইউ ইজ ইকুয়াল টু কত? কে। তাহলে কি লেখা যায়? হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? হাফ এম ভি স্কোয়ার। এখানে হাফ হাফ কাটা গেল। তাহলে এখান থেকে আমাদের বেগ, মানে যেই বেগে নায়ক এবং গাছে যারা ছিল তারা যেই বেগে আমাদের যাত্রা শুরু করছিল সেই বেগ কত হবে? ভি ইজ ইকুয়াল টু এপাশে আসবে কত? কে বাই কত এম ইন্টু কত এক্স। এটা হলো আমার এই বেগটা যে পাইলা, এই বেগটা মূলত কিন্তু এখানে কি বলতো? ইউ। কারণ কি? এটা আমাদের প্রাথমিক বেগ, অর্থাৎ যেই বেগে সে যাত্রা শুরু করলো। এখন তারা কত উচ্চতায় উঠেছিল, কত উচ্চতায় উঠছিল, সর্বোচ্চ উচ্চতা যদি বের করি তাহলে কি হবে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস কত? 2gh। যেহেতু উপরে গেছে তার মানে কি জি মাইনাস হবে। তো এখন দেখো, সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে ভি কত? 0। স্কোয়ার করলে 0 হবে। ইউ স্কোয়ার মানে কি? এই যে আমাদের যে প্রাথমিক বেগ সেটা, এখানে স্কোয়ার করলে কত হবে? কে স্কোয়ার আমাদের এম ইন্টু কত? সরি, কে ইন্টু এম ইন্টু কত? এক্স স্কোয়ার মাইনাস কত? 2gh। তাহলে এটা এই পাশে আসলে প্লাস 2gh হবে এবং এইচ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? আমি যদি একবার সাজায় লিখে দিই, এক্স স্কোয়ার বাই কত? 2g ইন্টু কত? আমাদের কে বাই এম। ওকে, তো এখান থেকে দেখো এইচ এর মান আমাদের নির্ভর করতেছে কি? এক্স এর উপরে, অর্থাৎ তুমি যত টানবা নিচে তত এইচ এর মান বাড়বে এবং কে মানে আমাদের গাছের স্থিতিস্থাপক ধ্রুবক। তো এই যে কে এর মান বৃদ্ধি পালেও এইচ এর মান বৃদ্ধি পায়। আর এম যদি আমাদের কম হয়, ভর যদি কম হয়, তাহলে এইচ আরো বেশি উপরে উঠবে। তো আর এখানে বেগ নির্ভর করতেছে কিসের উপরে? কে এর উপরে। কে যদি বেশি হয় তাহলে আমাদের কি বেগ বাড়বে? এক্স এর মান তুমি যত টানবা তত কি বেগ বাড়বে। ঠিক আছে, তো এই হলো আমাদের বেগ এবং এখান থেকে আমরা এইচ বের করতে পারি।